আমরা মুসলিমরা কেন আল্লাহ তাআলাকে ডাকার সময় আরবি শব্দ আল্লাহ বলে ডাকি, ইংরেজি শব্দ গড ব্যবহার করি না? আমরা এভাবে বলি তার কারণ ইংরেজি শব্দ গড এটাকে অনেকভাবে বিকৃত করা যায়। যেমন ধরেন, যদি গডের পরে এস অক্ষরটা বসান সেটা হবে গডস, তার মানে গডের বহুবচন। আল্লাহ শব্দের কোনো বহুবচন নেই। কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়। যদি গডের পরে ইএসএস বসান তাহলে হবে গডেস, তার মানে মহিলা গড। পুরুষ আল্লাহ বা মহিলা আল্লাহ বলে কিছু নেই ইসলামে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো লিঙ্গ নেই। যদি গডের পরে ফাদার যোগ করেন সেটা হবে গড ফাদার, সে আমার গড ফাদার, সে আমার অভিভাবক। আল্লাহ ফাদার বা আল্লাহ আব্বা বলে কিছু নেই ইসলামে। যদি গডের পরে মাদার যোগ করেন সেটা হবে গড মাদার। আল্লাহ মাদার বা আল্লাহ আম্মা বলে ইসলামে কিছু নেই। আল্লাহ সম্পূর্ণ আলাদা শব্দ। যদি গডের পরে টিন শব্দটা বসান সেটা হয়ে যাবে টিন গড। টিন আল্লাহ বলে ইসলামে কিছু নেই। সেই কারণে আমরা মুসলিমরা আল্লাহকে ডাকতে গিয়ে আরবি শব্দ আল্লাহ ব্যবহার করি, ইংরেজি গড শব্দ ব্যবহার করি না। আর এই আল্লাহ শব্দটা ইসলাম ও কম্পারেটিভ রিলিজিয়নের একজন ছাত্র হিসেবে বলছি, এই আল্লাহ শব্দটা পৃথিবীর বিভিন্ন প্রধান ধর্মের গ্রন্থগুলোতে উল্লেখ করা হয়েছে। এই শব্দটা বাইবেলেও বলা হয়েছে। যদি আপনারা বাইবেল পড়েন, এটা হচ্ছে গসপেল অফ মার্কে অধ্যায় নম্বর 15 অনুচ্ছেদ 34। এছাড়াও আছে গসপেল অফ ম্যাথিউ 27 নম্বর অধ্যায় অনুচ্ছেদ 46। যীশু খ্রিস্ট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন ক্রুশবিদ্ধ করা হলো তিনি বলেছিলেন আল্লাহ আল্লাহ লামা সাবাক্তানি, যার মানে আমার ঈশ্বর কেন আমাকে তুমি ত্যাগ করলে। প্রত্যেকটা বাইবেলে যে ভাষার অনুবাদই দেখেন না কেন, যে কোনো ভাষা হোক, সেটা ইংরেজি বাইবেল, হিন্দি বাইবেল, বাংলা বাইবেল, ফ্রেঞ্চ বাইবেল, জার্মান বাইবেল, যে ভাষার বাইবেলই দেখেন এই কথাটা আল্লাহ আল্লাহ লামা সাবাক্তানি, এই কথাটা সব জায়গায় মূল ভাষাতেই আছে। কেন সেটা আল্লাহ ভালো জানেন। প্রত্যেক বাইবেলে অরিজিনাল কথাটা উল্লেখ করা হয়েছে, তারপর সেটার অনুবাদ বলছে আমার ঈশ্বর কেন তুমি আমাকে ত্যাগ করলে। তবে মূল কথাটা আল্লাহ আল্লাহ লামা সাবাক্তানি উল্লেখ করা হয়েছে। এর কারণটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো বলতে পারবেন। সবগুলো বাইবেলেই পাবেন। আপনি বাইবেলের যে ভার্সনটাই দেখেন, কিং জেমস ভার্সন, আরএসবি ভার্সন, নিউ আমেরিকান স্ট্যান্ডার্ড ভার্সন, নিউ ওয়ার্ল্ড ট্রান্সলেশন, যে কোনো ভার্সন এরকম প্রায় 100 খানেক আছে। যে কোনো ভাষার বাইবেলে এই কথাটা আল্লাহ আল্লাহ লামা সাবাক্তানি উল্লেখ করা হয়েছে। আর অনুবাদ যদি সেটা বাংলা বাইবেল হয়, আমার ঈশ্বর কেন তুমি আমাকে ত্যাগ করলে। এখন যদি আপনারা ভালো করে দেখেন, মানুষজন বলে যে এই কথাটা আল্লাহ আল্লাহ লামা সাবাক্তানি এরকম শোনায় না যে আমার ঈশ্বর কেন আমাকে তুমি ত্যাগ করলে। এই কথাটা কি এরকম শোনায়, জো হুয়া কেন তুমি আমাকে ত্যাগ করলে? এখানে উত্তর হবে না। এখন এই কথাটা যদি আরবিতে অনুবাদ করেন, আল্লাহ আল্লাহ লামা সাবাক্তানি, এটা হয়ে যাবে আল্লাহ আল্লাহ লামা তারাক্তানি। হিব্রু আর আরবি এগুলো সেমেটিক ভাষা। আল্লাহ আল্লাহ লামা সাবাক্তানি, আল্লাহ আল্লাহ লামা তারাক্তানি একই রকম শোনায়। তাহলে যীশু খ্রিস্ট নিজেও এই আল্লাহ শব্দটা ব্যবহার করেছিলেন, সর্বশক্তিমান আল্লাহ। আর এই আল্লাহ শব্দটা কম্পারেটিভ রিলিজিয়নের ছাত্র হিসেবে বলছি, এই শব্দটা পৃথিবীর প্রধান ধর্মগ্রন্থগুলোতে আছে। যে কারণে আমরা মুসলিমরা আল্লাহ তাআলাকে ডাকার সময় আরবিতে আল্লাহ বলি, ইংরেজি শব্দ গড বলি না।